ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। আজকের দিনের সেরা ব্রেকিং নিউজ কোন কোম্পানিকে নিয়ে পাওয়া যাচ্ছে? দেখুন, আদানি গ্রুপকে নিয়ে পাওয়া যাচ্ছে। তো নিউজটা কি? নিউজটা হচ্ছে FY25-এর মধ্যে, অর্থাৎ এই বছরে কোম্পানিটা কিন্তু ক্যাপেক্স করতে চলেছে, অর্থাৎ ক্যাপিটাল এক্সপেন্ডিচার করতে চলেছে। কত? 1.3 লাখ কারোর। কে বলছে? সিওএফও বলছে। তো স্যার, এটা কিন্তু ব্যাপক বড় নিউজ আদানি গ্রুপের জন্যে। এটা দেখুন, আজকেই হচ্ছে 25শে জুন, জাস্ট 1:29 খবর। তো তার পাশাপাশি সিএফও আরও বলছে, কি বলছে দেখুন, সেড দ্যাট আদানি এন্টারপ্রাইজ উইল লিস্ট ইন এয়ারপোর্ট বিজনেস FY28, অর্থাৎ FY28-এর মধ্যে কিন্তু এই কোম্পানিটা এয়ারপোর্টের বিজনেসও নামতে চলেছে। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে পোর্ট টু পাওয়ার কংগ্লোমেরেট কোম্পানি। কংগ্লোমেরেট কেন বলা হচ্ছে? কারণ কোম্পানিটা কিন্তু অনেক বিজনেসের সাথে যুক্ত আছে, আদানি গ্রুপ। তো দেখুন, আদানি গ্রুপ প্ল্যানিং করছে কি, ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেটা 1.3 লাখ কারোর, যেটা $15.6 বিলিয়ন ডলারের হিসাবে বললে, ফর ফাইন্যান্সিয়াল ইয়ার কত? FY25, 2025-এ। তো 2025-এ কিন্তু এত বড় একটা ক্যাপেক্স করতে চলেছে। এটা বলছে কে? সিএফও। নাম কি? যোগেশেন্দর সিং। দেখুন সিংজি কি বলছেন। সিংজি বলছেন ক্লিন এনার্জি ক্ষেত্রে কিন্তু এই আদানি গ্রিন কি বলছে, ইনভেস্টমেন্ট করতে চলেছে 34,000 কারোর, যেটা রিপোর্টের মাধ্যমে জানা যাচ্ছে। রিপোর্ট কি জানা যাচ্ছে? যে 6 থেকে 7 গিগাওয়াট ক্যাপাসিটি কিন্তু তারা এই ফাইন্যান্সিয়াল ইয়ারে ক্লিন এনার্জি গ্রিন এনার্জির মধ্যে কিন্তু অ্যাড করতে চলেছে। এটা কিন্তু স্যার আদানি গ্রিন এনার্জির জন্য একটা ব্যাপক বড় নিউজ, যেখানে 34,000 কোটি টাকা কিন্তু ক্যাপেক্স করতে চলেছে। তো স্যার, আদানি গ্রুপে যেসব কোম্পানিগুলো ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে সেসব কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। যেমন আদানি পোর্ট। আদানি পোর্ট বিজনেস এভারগ্রিন বিজনেস, যেখানে কোম্পানিটা কিন্তু বিজনেস ভালো করছে বলে কন্টিনিউসলি ভালো পারফরমেন্স দেখাচ্ছে। আমরা যদি 1 বছরের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 100% রিটার্ন দিচ্ছে, অর্থাৎ কোম্পানিটা 1 বছরে ডবল বানিয়ে দিয়েছে। তো এই বিজনেসটা যে কোম্পানিটা করছে না, এই বিজনেসটা কিন্তু শুধু ইন্ডিয়ার মধ্যে করছে এরকম ব্যাপার নয়, বিদেশেও কোম্পানিটা কিন্তু তার বিজনেসটাকে এক্সপ্যান্ড করেছে। তো সদ্য এই কোম্পানিটা কি করছে? এই কোম্পানিটা সেন্সেক্সের 30 কোম্পানির মধ্যে এসছে। তো কেন এসছে স্যার? বুঝতে হবে যে সেন্সেক্সের মধ্যে এসছে কেন এসছে, কারণ কোম্পানিটার বিজনেসে দম আছে এবং কোম্পানিটা কিন্তু আরও ভালো করতে পারে, সেইভাবে কিন্তু কোম্পানিটা কাজ করছে। তো আদানি গ্রুপের ভালো ভালো কোম্পানির মধ্যে এটা কিন্তু অন্যতম। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে ক্যাপেক্স করতে চলেছে। তো সেই অনুযায়ী কিন্তু এই কোম্পানিটাও অনেকটা ক্যাপেক্স পেতে পারে। তার পাশাপাশি আদানি পাওয়ার পাওয়ার সেগমেন্টের এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে রিনিউয়েবল এনার্জি নিয়ে ভালো কাজ করছে কোম্পানিটা। তার পাশাপাশি কোম্পানিটা চার্জিং স্টেশন নিয়েও কিন্তু কাজ করছে। এইসবের পাশাপাশি কোম্পানিটার পূর্ণ বিজনেস, অর্থাৎ পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, সেই সব তো রয়েছেই। তো গভর্নমেন্ট যেভাবে রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করছে এবং এই কোম্পানিটাও কিন্তু ভালো এগ্রেসিভলি কাজ করছে, যার জন্য এই কোম্পানিটা ভালো রিটার্ন অলরেডি শেয়ার হোল্ডারদের বানিয়ে দিয়েছে। দেখুন, 1 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 1 বছরে 189% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 5 বছরে কোম্পানিটা কত? 1311% রিটার্ন বানিয়ে দিয়েছে। কেন বানিয়ে দিয়েছে স্যার? কোম্পানিটা কিন্তু খুব ভালো কাজ করছে পাওয়ার সেগমেন্টে। তো এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন, যেখানে এই কোম্পানিটাও কিন্তু ভালো ক্যাপেক্স পেতে পারে, কারণ কোম্পানিটা বিজনেস করছে ফিউচার ওরিয়েন্টেড বিজনেস। তার পাশাপাশি আদানি গ্রিন এনার্জি, যেখানে কোম্পানিটার পুরো ফোকাস রয়েছে কিন্তু গ্রিন এনার্জি সেগমেন্টে। দেখুন, আমরা যদি তাহলে দেখা যাবে কোম্পানিটা 1 বছরে কীরকম রিটার্ন বানিয়ে দিয়েছে। 1 বছরে কোম্পানিটা কিন্তু 84% রিটার্ন বানিয়ে দিয়েছে, যেখানে কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 3,940% রিটার্ন বানিয়ে দিয়েছে। হিন্ডেনবার্গের যে রিপোর্ট এসেছিল তখন যে পড়েছিল, সেখান থেকে কিন্তু জাস্ট এখন কামব্যাক করছে। তো যেভাবে গ্রিন এনার্জি বা সোলার এনার্জি নিয়ে কোম্পানিটা কাজ করছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্ট পারপাস, কারণ এই কোম্পানিটাও কিন্তু ভালো ক্যাপেক্স পেতে পারে। আদানি এন্টারপ্রাইজ এই কোম্পানিটা কিন্তু হচ্ছে বলতে পারেন মাদার কোম্পানি। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে এই গ্রুপের কোম্পানিগুলোতে যদি ক্যাপেক্স করা হয় আর কোম্পানিগুলো যদি ভালো প্রফিট বাড়ায়, মার্জিন বাড়ায়, রেভিনিউ বাড়ায়, তাহলে আলটিমেটলি লাভ সবচেয়ে বেশি কিন্তু হবে এই আদানি এন্টারপ্রাইজের। তো দেখুন, এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে 1 বছরে কোম্পানিটা 38% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 5 বছরে কোম্পানিটা 2000% রিটার্ন দিয়েছে। এই কোম্পানিটাও কিন্তু হিন্ডেনবার্গের রিপোর্টের পরে যে পড়েছিল, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে কামব্যাক করছে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন
লং টার্ম ইনভেস্টমেন্ট পারপাস। যদি আপনার মনে হয় যে আদানি গ্রুপ ভালো করবে, এই যে ক্যাপেক্স করছে সেই ক্যাপেক্সের ফল ভালো হবে, তাহলে সবচেয়ে বেশি লাভ হবে কিন্তু এই আদানি এন্টারপ্রাইজের। এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। দেখুন, আমি রাডারে রাখার কথা বলছি, আমি বলছি না যে ইনভেস্টমেন্ট করুন আজকেই। ফার্দার অ্যানালাইসিস করবেন আপনি, করার পরে আপনি চিন্তাভাবনা করবেন আপনি বাই করবেন কি করবেন না। দেখুন স্যার, আমি সবসময় বলবো যে আপনি আপনার কষ্টের টাকাটাকে ইনভেস্টমেন্ট করছেন ফিউচারের জন্যে, আপনার ফিউচারের জন্যে। তো সেই সব কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট করবেন যেই কোম্পানিগুলোতে আপনার কনফিডেন্স থাকবে। গ্রো ব্রোকিং হাউস, দেখুন কালকে একটা নিউজ পাওয়া যাচ্ছিল এই গ্রো ব্রোকিং হাউসকে নিয়ে, খারাপ নিউজ। তো সেটা নিয়ে আমি আলোচনা করেছিলাম এবং তার পাশাপাশি কিন্তু আমি আপনাদের অ্যালার্ট থাকার কথা বলেছিলাম। দেখুন, যে কোনো ব্রোকিং হাউস যে খারাপ সেরকম নয়। আমি কালকে কিন্তু এই ব্রোকিং হাউসকেও খারাপ বলিনি, বা বলিনি যে এই ব্রোকিং হাউস থেকে আপনি ট্রেডিং করবেন না বা মিউচুয়াল ফান্ড করবেন না। দেখুন স্যার, আপনাকে যে কোনো ব্রোকিং হাউসের মাধ্যমে করতেই পারেন এবং তার মধ্যে যে কোনো রকম টেকনিক্যাল ফল্ট হতেই পারে। আপনি যেই ব্যাংকে টাকা রাখছেন সেই ব্যাংকেও কিন্তু মাঝে মাঝে টেকনিক্যাল ফল্ট হয়। এসবিআই থেকে এটিএমের মাধ্যমে টাকা তুলতে গেছেন, টাকা বেরোয়নি, এদিকে ব্যাংক থেকে কেটে নিয়েছে। তো বিভিন্ন জায়গায় টেকনিক্যাল ফল্ট হতেই পারে। তাই বলে আমি বলছি না যে এই ব্রোকিং হাউসটা খারাপ, এই ব্রোকিং হাউসের মাধ্যমে ইনভেস্টমেন্ট করবেন না। আপনি অ্যালার্ট থাকুন, ভয় পেয়ে লাভ নেই। কারণ কি, ভয় পেয়ে যদি আপনি মার্কেট থেকে বেরিয়ে যান তাহলে হচ্ছে আপনারই লস। আপনি ডিমেট অ্যাকাউন্টে ডেলিভারি ইনভেস্টমেন্ট আপনার ঢুকছে, তো যখন ইনভেস্টমেন্ট করছেন তখন টাইম টু টাইম ডিমেট অ্যাকাউন্টটাকে ট্র্যাক করুন। আপনি গুগলে যাবেন, সেখানে আপনার যে ডিপোজিটারি আছে অর্থাৎ সিডিএসএল বা এনএসডিএল, সেই সিডিএসএল এর অফিসিয়াল ওয়েবসাইটে বা এনএসডিএল এর অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকবেন। ঢোকার পরে ওখানে আপনি আপনার ডিমেট অ্যাকাউন্ট নাম্বার এবং প্যান নাম্বার দিয়ে লগ ইন করুন, ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করুন এবং আপনি টাইম টু টাইম ঢুকে আপনি দেখে নেবেন যে আপনার যে ট্রেডিংটা করেছেন বা স্টকটা বাই করেছেন সেটা আপনার ডিমেট অ্যাকাউন্টে ঢুকেছে কিনা। ব্যাস, তাহলে আর আর চিন্তাভাবনা করার কি আছে। সে গ্রোর মাধ্যমে করুন আর যে কোনো কিছুর মাধ্যমে করুন। আপনি মিউচুয়াল ফান্ড করছেন, মিউচুয়াল ফান্ড হাউসে গিয়ে ঢুকে লগ ইন আইডি ক্রিয়েট করুন এবং সেখানে গিয়ে দেখুন যে আপনার ফোলিও নাম্বারটা ঠিক আছে নাকি, বা আপনার যে এসআইপিটা কাটছে বা আপনি যে লামসামটা করছেন সেই অ্যামাউন্টটা ঠিকঠাক আছে নাকি। ব্যাস, চিন্তা করার আর কিছু নেই। তো স্যার, কালকে একজন কমেন্টস করেছে, স্যার আমি গ্রো থেকে করি, আমি গ্রো থেকে বেরিয়ে যাব। একদম ভুল ডিসিশন। আপনি ওটাকে ট্র্যাক করুন, যে আপনি যে জিনিসটা ইনভেস্টমেন্টটা করছেন সেটাকে ট্র্যাক করুন, যদি ঠিকঠাক থাকে তাহলে ওকে। স্যার, জোম্যাটো কী কাজ করে? ফুড ডেলিভারি সার্ভিস প্রোভাইড করে। কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু কত 1.83% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং 202-এর ওপরে গেছে। আমরা যদি কোম্পানিটার হাই দেখি তাহলে দেখলে দেখা যাবে 207। তো কোম্পানিটা কিন্তু তার হাইয়ের কাছাকাছি চলছে। তো স্যার, এই কোম্পানিটা কী কাজ করে? ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে এই কোম্পানিটা, কি ফুড ডেলিভারি করছে। আজকে আপনি বাড়িতে বসে কিন্তু এই কোম্পানির মাধ্যমে বাড়িতে বসেই ফুডটাকে আনিয়ে নিতে পারছেন। মানে আপনার গিয়ে ক্রয় করে নিয়ে আসতে হচ্ছে না। বেস্ট থেকে বেস্ট হচ্ছে ডেলিভারি কিন্তু আপনি পাচ্ছেন, বেস্ট থেকে বেস্ট দোকানের ফুডের ডেলিভারি আপনি পাচ্ছেন। তো স্যার, বিজনেস যেটা করে সেটা তো ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করে এবং বিজনেস ওয়েল অ্যান্ড গুড। এবং তার পাশাপাশি এই কোম্পানিটার যে সাবসিডিয়ারি রয়েছে ব্লিঙ্কিট, সেই কোম্পানিটার মাধ্যমে কিন্তু আপনি সব কিছু মুদিখানা থেকে শুরু করে সবজি বাজার থেকে শুরু করে সব কিছু কিন্তু বাই করতে পারবেন এবং 10 মিনিটের মধ্যে কোম্পানিটা ডেলিভার করছে। তো বিজনেস ভালো করছে, যার জন্য কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। দেখুন, এক বছরে কোম্পানিটা 170% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে অনলি ফর 60% রিটার্ন দিয়েছে, কিন্তু চার্ট দেখলে আপনি বুঝতে পারবেন যে কোম্পানিটা বিজনেস কী করছে। দেখুন, লিস্ট হয়েছে, তারপরে নিচে এসছে, নিচে আসার পরে কোম্পানি কিন্তু কাম ব্যাক করছে। কেন? কারণ কোম্পানি বিজনেস ভালো করছে এবং প্রফিট আস্তে আস্তে বাড়াচ্ছে। তো এই কোম্পানি নিয়ে কিন্তু বিভিন্ন ব্রোকারেজরা ভালো পজিটিভ নিউজ দিচ্ছে। তো চলুন নিউজ কী পাওয়া যাচ্ছে সেটা দেখি। দেখুন স্যার, দুটো দিগ্গজ ব্রোকিং হাউস কি সিএলএসএ এবং ইউবিএস বুলিশ অন জোম্যাটো স্টক। মর্গান স্ট্যানলিও কিন্তু রেকমেন্ড করছে বাই অন ডিপে পেলেই বাই করুন। স্যার, দুটো নয়, তিনটে ব্রোকিং হাউস, যেটা কি গ্লোবাল ব্রোকিং হাউস, তারা কিন্তু এই কোম্পানি নিয়ে বুলিশ এবং এই কোম্পানি নিয়ে তারা পজিটিভ কথা বলছে, কি বাই করার কথা বলছে। দেখুন স্যার, সিএলএসএ এই জোম্যাটো টার্গেট দিচ্ছে কত 248। তার পাশাপাশি যদি ইউবিএসকে দেখেন, ইউবিএস এই কোম্পানিটাও কিন্তু টার্গেট দিচ্ছে কত 250। তো স্যার, তার পাশাপাশি চলুন আমরা আরও কিছু হচ্ছে ব্রোকিং হাউসের টার্গেট দেখি। ইনকি গ্লোবাল এই কোম্পানিটাও টার্গেট কি দিচ্ছে, তারাও কিন্তু বাই রেকমেন্ডেশন মেনটেন রেখেছে এবং টার্গেট দিচ্ছে কত 230।
তার পাশাপাশি মর্গান স্ট্যানলি যারা বাই রেকমেন্ডেশন দিচ্ছে তারাও কিন্তু টার্গেট দিচ্ছে কত 235। তো এতগুলো ব্রোকিং হাউস কেন এই কোম্পানি নিয়ে বুলিশ? কারণ কোম্পানি বিজনেস ভালো করছে স্যার, বিজনেস কন্টিনিউয়াসলি গ্রো করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বিজনেস ভালো হলে আর কি দরকার? কারণ আমরা তো সাধারণত বিজনেসই দিই, আর কোম্পানি বিজনেস ভালো করলে তার কোম্পানির শেয়ার ভালো ছুটবে। তো স্যার এতগুলো ব্রোকিং হাউস কোম্পানি নিয়ে বুলিশ এবং কোম্পানিকে বাই রেকমেন্ডেশন দিচ্ছে এবং কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেকটা হাই টার্গেট প্রাইস দিচ্ছে। তো এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে কোম্পানি যে বিজনেসটা করছে সেই বিজনেসটাও কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে। তো লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বেস্ট হতে পারে এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। ডিসক্লেমার দিয়ে রাখি যে দেখুন, আমি বাই সেল রেকমেন্ডেশন একদম দিচ্ছি না, কোম্পানি নিয়ে ভালো নিউজ পাওয়া যাচ্ছে, সেই নিউজটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এবার বাই করবেন সেল করবেন টোটালি নিজের ডিসিশন। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।